আকাঙ্ক্ষা আগামী দিনে জনাব তারেক রহমান ও আমাদের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ ইসলামকে ইনশাআল্লাহ পূরণ করবে। সোমবারে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যশোরে এটি তার প্রথম সফর। এই উপলক্ষে যশোর বেনাপোল মহাসড়ক থেকে উলাশী খালপাড় পর্যন্ত এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী হবার পর যশোরে এটি তারেক রহমানের প্রথম সফর। কাল তিনি যশোরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে তারেক রহমান তার বাবার স্মৃতি বিজড়িত উলাশী যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপরে 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর 200 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে যোগ দেবেন জেলা বিএনপি আয়োজিত জনসভায়। তার আগমন উপলক্ষে যশোর বেনাপোল মহাসড়ক থেকে উলাশী খালপাড় পর্যন্ত এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব। যশোর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। যশোরের ঈদগাহ ময়দানে বিশাল জনসভা যশোরবাসীর উদ্দেশ্যে তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। যশোরবাসীর আকাঙ্ক্ষা আগামী দিনে জনাব তারেক রহমান ও আমাদের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ ইসলামকে ইনশাআল্লাহ পূরণ করবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন, উন্নয়নের বার্তা দিতে যশোরের প্রধানমন্ত্রীর এ সফর। তার পিতার স্মৃতি বিজড়িত উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে উলসীতে যাবেন। সেখান থেকে ফিরে এসে যশোরবাসীর দীর্ঘদিনের যে স্বপ্ন, যশোরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল হবে, সেই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমাদের যে কার্ডধারী ব্যক্তি ডিউটি পাস, নিরাপত্তা পাসের জন্য এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে, ডিএসবির সাথে কাজ করছে। প্রশাসন সফরের স্থানগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে। স্থানগুলোর নিরাপত্তায় দায়িত্ব নিয়েছে এসএসএফ সহ নিরাপত্তা বাহিনী। যশোর সফরের আগে বেনাপোলে খাল খনন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামীকালকে যশোর জেলার উলাশীর জিয়া খাল পুনর্খননের শুভ উদ্বোধন করবেন। তার জন্য উলাশী তথা শার্শাবাসী গর্বিত এবং আনন্দিত। তার আশাকে কেন্দ্র করে আমরা সবাই অনেক গর্বিত, কারণ আমাদের এই গ্রামে তিনি যদি আসেন আমরা নিজেরাই ধন্য মনে করব। প্রধানমন্ত্রীর আগমনে অপেক্ষায় রয়েছে যশোর ও বেনাপোলবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।